এখানে অষ্টম শ্রেণীর দুটি উৎপাদক বিশ্লেষণ দেওয়া আছে, উৎপাদক বিশ্লেষণটা করতে হবে। তাহলে এখানে দেওয়া আছে কি, এখানে দেওয়া আছে এক্স স্কোয়ার প্লাস 3x, এক নম্বরটা 3x মাইনাস p প্লাস 5 ইন্টু p প্লাস 2। এখন এই যে দুটো অংশ আছে, এই দুটো অংশের মধ্যে কোনটা বড় কোনটা ছোট? এই দুটো অংশের মধ্যে p প্লাস 5 মানে এখানে তো মাইনাস নেই, p এর সঙ্গে 5 যোগ p এর সঙ্গে 2 যোগ, তাহলে p প্লাস 2। এখন এই অংশটাকে এই দুটো ব্যবহার করে আমি করতে পারবো। তাহলে এখানে কি আছে, এক্স স্কোয়ার প্লাস, এখানে যদি অংশটাকে এইভাবে করা যায়, p প্লাস 5 থেকে p প্লাস 2 বিয়োগ করা যায়, করে এখানে সহগ আছে এক্স, যদি এইটা করা যায় তাহলে দেখা যাবে যে এখানে 3x চলে আসবে, এখানে প্লাস আছে p প্লাস 5 মাইনাস দিয়ে গুণ করলে মাইনাস p মাইনাস 2, তাহলে দেখা যাচ্ছে মাইনাস p প্লাস p কেটে গেল, প্লাস 3x। তাহলে কিন্তু তাহলে এই বড় অংশটা থেকে ছোট অংশ বিয়োগ করলাম, করে এখানে সহগ আছে কি এক্স, এক্স দিলাম, দিয়ে যেইটুকু অংশ আছে সেই অংশটুকু দিয়ে দিলাম। তাহলে এখানে দেখা যাচ্ছে এই যে অংশটাকে যদি আমরা বিয়োগ যোগ করি তাহলে 3x হয়ে যাবে। এবার এখানে আছে কমন সাধারণ, এখানে সহগ আছে এক্স, তাহলে এই দুটো অংশকে এক্স দিয়ে গুণ করি, তাহলে এইটাকে এটা দিয়ে গুণ করলে p প্লাস 5 ইন্টু এক্স মাইনাস p প্লাস 2 ইন্টু এক্স মাইনাস দিয়ে p প্লাস 5 আর p প্লাস 2। তাহলে এখান থেকে দেখা যাচ্ছে এবার এই অংশের মধ্যে কত কমন যাচ্ছে, এই অংশের মধ্যে এখানে একটা এক্স আছে আর এখানে এক্স স্কোয়ার আছে, তাহলে এই দুটো অংশের মধ্যে এক্স কমন চলে গেল। তাহলে এখানে পড়ে থাকছে কি, এক্স স্কোয়ার থেকে একটা এক্স চলে গেল, একটা এক্স, আর এখান থেকে এক্স চলে গেল, মানে এক্স বাদ দিয়ে পড়ে থাকছে কি p প্লাস 5। এবার এই অংশের মধ্যে কত কমন যাচ্ছে, এই অংশটার মধ্যে কত কমন যাচ্ছে, এই অংশটুকুর মধ্যে p প্লাস 2, p প্লাস 2 কমন যাচ্ছে, তাহলে মাইনাস p প্লাস 2 কমন গেল। তাহলে এখানে পড়ে থাকছে কি, এইখানে পড়ে থাকছে এক্স, এবার মাইনাস p প্লাস 2 কমন নিয়েছিলাম, তাহলে এখানে মাইনাস মাইনাস প্লাস, এবার p প্লাস 2 কমন চলে গিয়েছে, পড়ে আছে p প্লাস 5। তাহলে এইবার পড়ে থাকলে এই দুটো অংশ, এবার দেখা যাচ্ছে এই দুটো অংশের মধ্যে কমন যাচ্ছে কি, এই দুটো অংশের মধ্যে কমন যাচ্ছে এই যে, তাহলে এখানে কমন নিয়ে নিলাম এক্স প্লাস p প্লাস 5। তাহলে এখানে পড়ে থাকছে কি, এখানে পড়ে থাকছে এক্স, আর এখানে পড়ে যাচ্ছে এটা। তাহলে এই অংশটা মাইনাস পি মাইনাস, তাহলে এটাকে যদি মাইনাস দিয়ে গুণ করি মাইনাস পি মাইনাস টু হয়ে গেল অ্যান্সার। এক নম্বর অঙ্কটা শেষ হল। 2 নম্বর উৎপাদক বিশ্লেষণটা কি দেওয়া আছে, 2 নম্বরটা দেওয়া আছে এটা মিডিল টার্ম মধ্য সহ বিশ্লেষণ। 2 নম্বর অঙ্কটা আছে 99 স্কোয়ার মাইনাস 202 ab প্লাস 99 বি স্কোয়ার। এখন এই অংশটাকে যখন আমরা করবো, এটা মিডল টার্ম, তাহলে এই অংশটাকে উৎপাদক বিশ্লেষণ করতে গেলে আমাকে এই অংশ গুণ করে সেটা যোগ বিয়োগ করে এই 202টা আনতে হবে। তাহলে আমি যদি 99 আর 99 দুটো গুণ করি তাহলে বিরাট বড় একটা সংখ্যা আসবে, সেইটাকে অ্যাভয়েড করার জন্য আমরা কি করবো, 99 আর 99 গুণ করবো, তারপর উৎপাদক করবো। আমরা যদি 99কে ভাবি 9 11 99, তাহলে 11 গুণ 9 আবার 99 11 গুণ 9, এখন আমাকে 202 আনতে। এখন এই দুটো 11 যদি কাছে আনি আর দুটো 9 যদি কাছে আনি, তাহলে 11 11 121 আর 9 9 কাছে। এখন এখানে আছে 202, তাহলে 121 আর 81কে যদি যোগ করা যায়, 1 আর 2 আর 202 বেরিয়ে যাচ্ছে। তাহলে এই যে 99 গুণ 99 আর 99 গুণ করে যে উৎপাদকগুলো বেরোলো, তার থেকে আমি পেলাম 121 আর 81, এই দুটো যদি আমি যোগ করি তাহলে 202 পেয়ে যাবো। তাহলে 99 স্কোয়ার
99 স্কোয়ার মাইনাস এখানে এই 121 আর 81 যোগ করে 200 দিয়ে পাবো, তাহলে 121 যোগ 81 এখানে সহগ আছে প্লাস 99 স্কোয়ার। তাহলে এখান থেকে আমরা যদি এটাকে 99 স্কোয়ার, এইখানে মাইনাস আছে এবি দিয়ে গুণ করবো, তাহলে প্লাসে মাইনাসে মাইনাস, তাহলে দুটোই মাইনাস হয়ে যাবে, -21 এবি মাইনাস 81 এবি। এখন এই অংশটা থেকে যোগ বিয়োগ, এটা মাইনাসে মাইনাসে প্লাস যোগ করলাম তখন মাইনাস 200, তাহলে এখানে ঠিক আছে। এই লাইনটা না করে একবারে এই লাইনটাও করা যায়, তাহলে একটু বুঝে নিতে হবে, বুঝে নিয়ে করতে হবে। এইবার প্লাস 99 স্কোয়ার। এখন এই দুটো অংশ আর এই দুটো অংশের মধ্যে সাধারণ উৎপাদক কমন নিতে হবে। 99 আর 121 মধ্যে থেকে আমরা কমন নিতে পারবো 99, 9, 11, 99 আর 121 11 গুণ 11, তাহলে আমরা 11টা কমন নিতে পারবো। আর এখানে এ স্কোয়ার আর এ আছে, তাহলে এ কমন যাচ্ছে, তাহলে এই দুটো অংশের মধ্যে কমন যাচ্ছে 11 এ। তাহলে 99-কে যদি 11 দিয়ে ভাগ করি, 9, 11, 99, তাহলে এখানে পড়ে থাকছে কি 9a, মানে 99 স্কোয়ার থেকে যদি আমরা 11 কমন নিই, 11 কমন নিই, তাহলে এটা দিয়ে কাটলে এটা এরপরে থাকলে এটা 99 মাইনাস আবার 121 এবি থেকে যদি 11 কমন নিই, এ কেটে গেল 11, 11, 121, তাহলে মাইনাস 11b। এইবারে এই অংশ থেকেও এমন কমন নিতে হবে যাতে আমার ভেতরে এইটাই আছে, তাহলে মাইনাস এখানে 81 মানে 9, 9, 81, আর 99 মানে 9, 9, 11, 99, তাহলে এই অংশে দেখা যাচ্ছে সংখ্যা থেকে 9 কমন যাবে, আর এখানে 20 দুটো বি, এখানে একটা বি, তাহলে এই অংশ থেকে আমার কমন যাচ্ছে 9b। তাহলে 9 ওই 81 এবি থেকে যদি 9b কমন নিই, তাহলে কাটাকুটি করলে এবি 9, 9, 81, তাহলে এখানে 9a পড়ে যাচ্ছে। আর কমন নিয়েছে এখানে মাইনাস, তাহলে প্লাসে মাইনাসে মাইনাস, তাহলে 9 থেকে 99 স্কোয়ার থেকে যদি 9b কমন নিই, তাহলে 20 স্কোয়ারকে দ্বিতীয় ভাগ করলে এখানে একটা বি ভাগের সময় পাবো, মানে দুটো বি আর নিচে একটা বি, কেটে গেলে একটা বি, আর 9, 11, 99, তাহলে 11b। এইভাবে পড়ে থাকবে, তাহলে দেখা যাচ্ছে এই অংশ আর এই অংশের মধ্যে কমন হয়ে যাচ্ছে, এইটা কমন যাচ্ছে, তাহলে কমন যাচ্ছে না 9a মাইনাস 11b, আর তাহলে পড়ে থাকলো কি এখানে 11a মাইনাস 9b, অ্যান্সার বেরিয়ে গেল। এই অঙ্কটা উৎপাদকের সময় মিডিল টার্ম ফ্যাক্টর মধ্য সহগ বিশ্লেষণ প্রান্তদ্বয় গুণ করে প্রান্তদ্বয়ের উৎপাদকগুলো দিয়ে মাঝখানে একটা যোগ ও বিয়োগের মাধ্যমে এটাকে ভাঙতে হবে। শেষ।